মৎস্য ভবন এলাকায় ৫ দফা দাবি নিয়ে জামাত ইসলাম সহ ৮টি রাজনৈতিক দল এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে পুলিশের মুখোমুখি অবস্থান করছেন তারা। সকাল থেকেই তারা পল্টন মোড় এবং শাপলা চত্বরে জড়ো হওয়ার ওইখানে পল্টন মোড়ে তারা এক সমাবেশ করেন। সমাবেশে তাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা বক্তব্য রাখেন এবং বক্তব্যে তারা বলেন যে তাদের যে ৫টি দফা দাবি, সেই ৫টি দফা দাবি সরকার যাতে দ্রুত মেনে নেয়, অন্যথায় তারা আগামী ১১ই নভেম্বর আরও কঠোর কর্মসূচি দিবেন বলে তারা জানিয়েছেন। এবং তারা বলেছেন যে আগামী নভেম্বরে তারা সারা ঢাকায় তাদের যে নেতাকর্মী, সেই নেতাকর্মীদেরকে আসার আহ্বান জানাবেন। সেখানে তারা সমাবেশ শেষ করে তারা মৎস্য ভবন এলাকায় আসেন। তারা মৎস্য ভবন এলাকায় আসার সময় তারা নানা স্লোগান দেন। তাদের যে দাবি, সেই দাবি নিয়ে তারা স্লোগান দেন। আমরা দেখেছি যে গণভোট স্লোগানে তারা এই মৎস্য ভবন এলাকায় আসেন এবং মৎস্য ভবন এলাকায় তারা পুলিশের বাধার সম্মুখীন হন। এখানে তাদের প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেওয়ার জন্য যমুনা অভিমুখে তারা যাবেন। সেই যাওয়ার জন্য এখানেই তারা পুলিশের ব্যারিকেডের মুখোমুখি অবস্থান রয়েছেন। আমরা জানি যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে রয়েছেন যে ডিসি মাসুদ, তিনি সরাসরি এখানে রয়েছেন এবং জামাত ইসলামের যে প্রতিনিধি দল, সেই জামাত ইসলামের প্রতিনিধি দল তারা প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিতে যাবেন। এখানে আমরা দেখতে পাচ্ছি তাদের যে নেতাকর্মী তারা পুলিশের বাধার সম্মুখীন হয়েছেন এবং এখানেই তারা দাঁড়িয়ে তাদের যে দাবি, সেই দাবি নিয়ে তারা স্লোগান দিচ্ছেন এবং তারা বলছেন তাদের যে দাবি, সেই দাবি যাতে দ্রুত সরকার মেনে নেয় এবং নভেম্বরের ভিতরেই তাদের যে গণভোট দাবি করছেন, সেই গণভোট যাতে সরকার দেয়, সেটির জন্য তারা এখানে অবস্থান করছেন এবং তারা বলছেন যে সরকার যদি তাদের দাবি না মানে তারা পরবর্তীতে আরো কঠোর কর্মসূচি দেবেন। এবং তাদের যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা বলেছেন যে আগামী ১১ই নভেম্বর তারা সারা ঢাকায় তাদের যে ৮ দলের নেতাকর্মী, সেই নেতাকর্মীরা তারা ঢাকায় আসার আহ্বান জানাবেন। আমরা দেখেছি ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস সহ জামাত ইসলাম, ইসলামিক দল, বেশ কিছু ইসলামিক দল সহ ৮টি রাজনৈতিক দল আজকের এই যমুনা অভিমুখে তারা এই মৎস্য ভবনে অবস্থান করছেন। সকাল থেকেই মতিঝিল এলাকায় এবং পল্টন মোড় এলাকায় তাদের নেতাকর্মীরা জড়ো হন এবং সেখান থেকে তারা বিক্ষোভ মিছিল নিয়ে, ব্যানার নিয়ে, প্লে কার্ড নিয়ে এই স্লোগানে পল্টন মোড় হয়ে এই মৎস্য ভবন এলাকায় অবস্থান করছেন। এই প্রধান উপদেষ্টার বাসভবনে তারা স্মারকলিপি দেওয়ার জন্য তাদের যে প্রতিনিধি দল, সেই প্রতিনিধি দল গিয়েছেন এবং এখানে তারা অবস্থান পুলিশের বাধার সম্মুখীন হয়েছেন। আমরা দেখেছি অসংখ্য আইন শৃঙ্খলা বাহিনী এই জায়গাটিতে সচেতন অবস্থায় রয়েছে যাতে এই সমাবেশকে ঘিরে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। এই এলাকায় তারা খুব সচেতন অবস্থায় রয়েছেন এবং তাদের যে প্রয়োজনীয় জিনিস, সেই জিনিস নিয়ে জল কামান এবং তাদের যে প্রয়োজনীয় জিনিস থাকে সেগুলো নিয়ে তারা এই মৎস্য ভবন এলাকায় অবস্থান করছেন। আমরা দেখতে পাচ্ছি যে আশেপাশে আইন শৃঙ্খলা বাহিনী তারা সচেতন অবস্থায় রয়েছেন এবং এখানে ব্যারিকেড দিয়ে রেখেছেন যাতে করে যমুনা অভিমুখে কেউ না যেতে পারে, ওই এলাকায় যাতে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি না করে সেটির জন্য পুলিশ সতর্ক অবস্থান রয়েছে। এই